আমার একটা অভিজ্ঞতা, আলেম বিদ্বেষী মানুষদের ঘরে আলেম বা হাফেজ তৈরি হয় না। আমি বহু মানুষ দেখেছি, নামাজি মানুষ দাঁড়িয়ে আছে, দিনদার, কিন্তু হুজুরদের পিছে লাগার একটা বদভ্যাস আছে। হুজুরদের খোঁচাখুচি, হুজুররা ফেরেশতা না, হুজুররা দুধেরও দোয়া না যে তাদের পিছে লাগা যাবে না। ভুল করলে অবশ্যই যেখানে লাগা দরকার যতটুকুটা লাগবেন, কিন্তু কিছু মানুষের নেচারই হলো কি, হুজুর দেখলে একটু খোঁচা দিতে মনে চায়। আবার এই মানুষগুলো আমি দেখেছি তাদের সন্তানদেরকে, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, অনেক চেষ্টা করছে, মাদ্রাসা ভর্তি করাইছে, এখানে গেছে ওখানে গেছে, মাদ্রাসা পাল্টাইছে, মাগার মানুষ হয় নাই এরা। আর এর বিপরীতে আলেম এবং তালেম ইলমদের প্রতি ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, মমতা থাকবে। আল্লাহ তাআলা সাধারণত এই ঘরে যদি অন্যান্য শর্তগুলো ঠিকঠাক মতো পূরণ করে হাফেজ আলেম তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ। সন্তানকে কোরআনে কারীমের হাফেজ বানানোর জন্য সর্বপ্রথম পদক্ষেপ হবে সন্তানের বাবা এবং মা, তারা সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জমা দিবে, দোয়া করবে, আবেদন করবে, আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার কোরআনের হাফেজ, আলেম, দাঈল আল্লাহ বানাইতে চাই, সেজন্য তুমি একটু তৌফিক দিও। এটা হলো 1 নম্বর কাজ। দোয়া করতে থাকবে, একবার না বারবার করতে থাকবে, দোয়ার মধ্যে থাকবে। 1 নাম্বার 2, নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। অনেক লোক আছে নিজে সুদখোর, ঘুষখোর, 2 নম্বরই কাজ করেন, হারামের সাথে সংশ্লেষ আছে, আবার এদিকে চান যে ছেলেটা হাফেজ হোক। আপনি আপনার সন্তান যদি ভালো মানুষ হোক এটা চান, তাহলে আপনার উচিত আগে নিজে ভালো মানুষ হয়ে ওর সামনে আদর্শ এবং মডেল পেশ করা। আপনি নিজে উল্টাপাল্টার মধ্যে হাবুডুবু খাবেন আর আশা করবেন যে আপনার ঘরে ফেরেশতা হয়ে যাবে, এটা ভুল। এরপরে যে কাজটা করতে হবে, আপনাকে তওবা করে নিজেরা ভালো পথে চলবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন জামাতের সাথে, পুরুষ মহিলারা ওয়াক্ত মতো, এবং সালাতের পরে ভোর রাতে দোয়া কবুলের জায়গাগুলোতে বিভিন্ন সময় আল্লাহর কাছে স্পেশাল ভাবে দোয়া করবেন, আল্লাহ সন্তানটা যেন আমি যেই আদর্শে তাকে মানুষ করতে চাই, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, সেটা যেন হয়, এটা করবেন। এরপর একাডেমিক পদক্ষেপ হিসাবে যে কাজটা করবেন প্রথম, সেটা হলো তার যখন থেকে সে আপনার কথা বলতে শিখে, তারপর আস্তে আস্তে তাকে আরবি অক্ষরগুলো উচ্চারণ করা শেখাবেন। অন্যান্য পড়া লেখা যেগুলো তার জরুরি সেগুলো তো থাকবেই। এই আরবি অক্ষর বর্ণমালা শেখানোর জন্য একজন হাফেজ, কোন একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অথবা কোন একটা মাদ্রাসার শিক্ষক বা একজন ভালো হাফেজ, যে হাফেজ তারাবি পড়ায় সুন্দর করে, শুদ্ধ করে, এরকম কোন একটা হাফেজের তত্ত্বাবধানে তাকে নুরানি কায়দাটা পড়াবে। নুরানি কায়দা পড়ানো